Hey everyone, মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। চয়েস ফিলিং কখন করতে হবে, তোমাদের চয়েস ফিলিংয়ের কতবারের অপশন থাকছে, কবার চয়েস ফিলিং করতে পারবে, কোথায় যেয়ে করতে হবে, সেই সব কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। এবং এই ভিডিও দেখার পর আশা করছি তোমাদের চয়েস ফিলিং রিলেটেড আর কোনো রকম কোনো প্রশ্ন থাকবে না। অবশ্যই যেসব বন্ধুবান্ধব আছে যারা জেক্সপো বা ভোকলেটের থ্রুতে পলিটেকনিকে ভর্তি হতে চাইছে, তাদের প্রত্যেকের সাথেই এই ভিডিওটা কিন্তু শেয়ার করে নেবে, কারণ তাদের প্রত্যেকেরই কিন্তু এই ভিডিওটা নিড আছে। প্রথমেই আমি তোমাদের বলি যে চয়েস ফিলিং কিন্তু তোমরা দুবার করতে পারবে এই বছর। দুবার কখন কখন করতে পারবে, একটা হচ্ছে ফার্স্ট ফেজ চয়েস ফিল আপ এবং একটা হচ্ছে সেকেন্ড ফেজ চয়েস ফিল আপ। দুবার কিন্তু চয়েস ফিল আপ হবে। কারা কারা দুবার করতে পারবে, কারা কারা একবার করতে পারবে, দুটো ব্যাপার নিয়েই কিন্তু আমি ডিসকাশন করব। প্রথমবার যে তোমরা চয়েস ফিল আপ করবে সেটা তোমাদের কিন্তু হতে চলেছে 18 জুলাই 2025 থেকে 22 জুলাই 2025 অবধি। ফার্স্ট ফেজ চয়েস ফিল আপ কিন্তু এই সময়ের মধ্যে তোমাদের করতে হবে। এই যে চয়েস ফিল আপ হবে এটা কিন্তু কমপ্লিটলি তোমাদের কাট অফ অ্যানালিসিস করে পর করতে হবে। কাট অফ অ্যানালিসিস এটসেট্রা যদি প্রপারলি শেখার হয় তাহলে সেক্ষেত্রে আমার কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেখানে জয়েন হতে পারো। YHE এই কুপন কোড যদি ব্যবহার করো 100 টাকা কিন্তু ছাড়ও পেয়ে যাবে, যেটা আমি তোমাদের কিন্তু বলে দিলাম এখন। নেক্সট হচ্ছে তোমাদের সেকেন্ড ফেজ চয়েস ফিল আপ। সেকেন্ড ফেজ চয়েস ফিল আপ কিন্তু 8 আগস্ট থেকে 9 আগস্ট দুদিন কিন্তু চলবে। 8 এবং 9 আগস্ট কিন্তু সেকেন্ড ফেজের যে চয়েস ফিল আপ সেটা কিন্তু চলবে। সেকেন্ড ফেজের যে চয়েস ফিল আপ সেটাতে অনেকটাই কিন্তু কাট অফ অ্যানালিসিস প্লাস ভ্যাকেন্সি লিস্ট দুটো কিন্তু ম্যাটার হবে। তো এটাও কিন্তু ভালো করে যদি শিখতে হয়, আমার যে কাউন্সিলিং হেল্পের কোর্স আছে সেখানে কিন্তু আমি সেটাও তোমাদের ভালো করে দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো, যাতে তোমরা ইজিলি কলেজ পাও, কোনো কিন্তু সমস্যা নেই। এবারে এই যে দুটো চয়েস ফিল আপ হবে, দুটো চয়েস ফিল আপের ক্ষেত্রে কাট অফ অ্যানালিসিস কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। প্রপার কাট অফ অ্যানালিসিস উইথ ডকুমেন্টস যেগুলো যেগুলো তোমাদের ইউজ করতে হবে সেই সব কিছু তোমরা কাউন্সিলিংয়ের সময় আমার যে কাউন্সিলিং হেল্পের কোর্স আছে সেটাতে পেয়ে যাবে। আমি তোমাদের বলেও দিলাম যে YHE এটা যদি তোমরা ব্যবহার করো আরও 100 টাকা এক্সট্রা কিন্তু সেখানে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। এবারে তোমাদের প্রশ্ন হচ্ছে, দাদা আমরা এই যে চয়েস ফিল আপটা সেটা কোথায় করবো এবং এই যে চয়েস ফিল আপ এই বিষয়টা কী, চয়েস ফিল আপ বিষয়টা কি প্রথমে আমি তোমাদের বলি। চয়েস ফিল আপ হচ্ছে প্রথমত চয়েস যেটা সেটা হচ্ছে তোমাদের কোনো একটা কলেজের কোনো একটা ব্রাঞ্চকে একটা চয়েস বলা হয়। এপিসি রয় পলিটেকনিকের ইলেকট্রিক্যাল একটা কিন্তু চয়েস, এপিসি রয় পলিটেকনিকের মেকানিক্যাল আরও একটা চয়েস। যদি তুমি এই দুটো চয়েস রাখছো, প্রথম 1 নাম্বার ধরো এপিসি রয় এর ইলেকট্রিক্যাল, দ্বিতীয় নাম্বারে ধরো এপিসি রয় এর মেকানিক্যাল, তাহলে সেক্ষেত্রে এই যে চয়েসটা সেটা হচ্ছে তোমার চয়েস এবং এই দুটো যখন তুমি ফিল করবে সেটা হচ্ছে চয়েস ফিলিং। সিম্পল। এবার এপিসি রয়ের বদলে হয়তো অন্য অন্য কোনো একটা পলিটেকনিক কলেজ হলো এবং ইলেকট্রিক্যালের বদলে হয়তো তোমার জন্য সেটা কম্পিউটার সায়েন্স হলো। এবারে তোমাকে কী করতে হয়, তুমি যে যে কলেজে ভর্তি হতে চাইছো এবং সেগুলোর মধ্যে কোন কোন কলেজে তুমি পেতে পারো সেই নিয়ে কিন্তু তোমাকে একটা লিস্ট বানাতে হয় এবং সেই লিস্টটাকে একদম কিন্তু প্রপারলি বানাতে হয় যাতে তোমার জন্য বেস্ট পসিবল কলেজ যেটা সেটা যাতে তুমি পেয়ে যাও। এবং সেটাই কিন্তু তুমি সবথেকে বড় হেল্প পাবে আমার কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেটা থেকে। প্রথম কি হেল্প পাবে, টপ 20 ব্রাঞ্চেস যাতে তোমাদের কিন্তু সুবিধা হয় যে কোন ব্রাঞ্চটা তোমার জন্য ভালো, এবং দ্বিতীয়ত আমি কিন্তু সেখানে কাট অফ অ্যানালিসিস কী করে করতে হবে সেটাও কিন্তু দিয়ে দেবো, যাতে তোমাদের কিন্তু সুবিধা হয় যে কী করে তোমরা কাট অফ অ্যানালিসিস করে নিজের জন্য বেস্ট পসিবল কলেজেস ফিগার আউট করে নিতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে এই দুটো সুবিধা কিন্তু তোমরা সেখান থেকে পাবে। অবশ্যই কিন্তু সেক্ষেত্রে তোমরা নিতে পারো চয়েস এবং চয়েস ফিল আপ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চয়েস ফিল আপ যেটা সেটা কমপ্লিটলি কিন্তু অনলাইন প্রসেস। এই বছর কিন্তু কাউন্সিলিংয়ের জন্যই তোমাদের কোথাও যেতে হবে না। কখন তোমাদের কোথাও যেতে হবে, যখন তুমি কলেজে ভর্তি হতে যাবে। যখন তুমি কলেজে ভর্তি হতে যাবে একটা ডকুমেন্ট সেট কিন্তু প্রিপেয়ার করে তোমাকে কিন্তু সেই কলেজ ভিজিট করতে হবে ভর্তি হওয়ার জন্য। এবং অবশ্যই তার সাথে ফিজ এটসেট্রা যেগুলো সেগুলোও লাগবে, এবং ফিজ কিন্তু ভ্যারিয়েবল। আলাদা আলাদা কলেজের ক্ষেত্রে ফিজ কিন্তু আলাদা আলাদা হয়। অর্থাৎ কোনো একটা কলেজে 1000 টাকা লাগছে, অন্য কোনো কলেজে 1500ও লাগতে পারে, অন্য কোনো কলেজে 2000ও লাগতে পারে, আবার অন্য কোনো কলেজে 850ও লাগতে পারে। আলাদা আলাদা কলেজে আলাদা আলাদা কিন্তু ফিজ হয়ে থাকে। আশা করছি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। এবারে প্রাইভেট কলেজে যদি যাও, প্রাইভেট কলেজের ফিজ আরও কিন্তু বেশি। তো আলাদা আলাদা কলেজের ফিজ যেগুলো আছে সেগুলো কিন্তু আগে থেকে তোমরা জানতে পারবে না। প্রাইভেট কলেজের ক্ষেত্রে ফিজটা অবশ্যই তোমরা আগে থেকে জানতে পারবে। সরকারি কলেজের ক্ষেত্রে 800 থেকে 2000 অবধি যে কোনো টাকা কিন্তু তোমাদের ফিজ
হতে পারে। আশা করছি ব্যাপারটা তোমরা বুঝলে। এবারে তোমাদের এই যে দুবার চয়েস ফিল আপ, ফার্স্টবারে যখন তোমরা চয়েস ফিল আপ করবে, তারপর যখন তোমাদের সিট অ্যালটমেন্ট আসবে, সেই সিটটা যদি তোমার পছন্দ হয় এবং তুমি যদি ভর্তি হয়ে গেলে, তারপর কিন্তু নেক্সট বার আর তুমি চয়েস ফিল আপ করতে পারবে না। সেই ক্ষেত্রে তোমার কিন্তু একবার মাত্র চয়েস ফিল আপ করা হলো। এবারে যারা কলেজ পেলে না প্রথমবারে, বা যে কলেজ পেলে সেই কলেজটা খুব একটা পছন্দের নয়, যদিও আমি তোমাদের কখনোই সাজেস্ট করবো না যে যে কলেজটা তোমাদের পছন্দের নয় সেই কলেজটা তোমরা দেবে, এটা কিন্তু কখনোই সাজেস্ট করি না আমি। যে যে কলেজগুলোতে তুমি পড়তে চাইছো সেই কলেজগুলোই কিন্তু দেওয়ার চেষ্টা করো। এবং যদি তোমার খুব খারাপ র্যাঙ্ক থাকে সেই ক্ষেত্রে একটু বেশি তোমাকে চয়েস ফিল আপ করতে হয়। সেই ক্ষেত্রে আমি একই কথাই বলবো যে অবধি তুমি যেতে পারবে, যে কলেজগুলোতে তুমি থেকে পরে পড়াশোনা করতে পারবে, সেই অবধিই তুমি কিন্তু দাও। আদারওয়াইজ কিন্তু চয়েসের মধ্যে রেখো না, এমন কোনো কলেজ রেখো না যেখানে তুমি পড়তেই পারবে না। তো অবশ্যই আশা করছি ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো। ইন ডিটেলস আরও কিছু কিন্তু ভিডিওস আসবে চ্যানেলে, যেগুলো কিন্তু তোমাদের কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আশা করছি তোমাদের সুবিধা হবে। কারণ A to Z সব কিছু একদম তোমাদের যখন ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাই আপডেট আসে সব কিছুই তো আমি আমার চ্যানেলে দিই। এরপরেও যা আসবে সেগুলো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু ভালো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখো, এবং যা আপডেট আসবে সেগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকবে, কারণ সেগুলো কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হবে। আর তাছাড়া কাউন্সেলিং হেল্পের কোর্সে যারা যেতে চাইছো, যারা কোর্সে কী আছে কি না সেটাও দেখতে চাইছো, এবং কোর্সে কীভাবে তোমরা এনরোলমেন্ট নিতে পারবে সেটাও জানতে চাইছো, তাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি কোর্সের ডিটেলস। এবং YHE এই যে কুপন কোড, সেটা মাথায় রাখবে, কারণ 100 টাকা কিন্তু তোমাদের সেভ হতে চলেছে। এই কোর্স কাউকে জয়েন করতে হয়, প্রথমে যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার, এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সেলিং যেটা আছে এই কাউন্সেলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।